বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা মারা গেলেন, ইন্তেকাল করলেন। দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। ও মুসলমান, আবু তালিব মারা গেলেন। আমার নবী সবচাইতে বেশি কষ্টের বছর চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেছে, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি বনু সাকিব গোত্রের কাছে গেলেন। তিনজন বড় বড় নেতা যা বলে, আমার নবীজি বলে, ও সাকিব গোত্রের মানুষেরা শোন, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। তখন তারা বলতেছিল, প্রথম নেতা বললেন, তোমার বাপ নাই, তোমার মা নাই, তুমি এতিম, তুমি যদি নবী বলে দাবি করো কাবার গিলাফ টানতে ছিঁড়ে ফেলবো, কাবা শরীফ শূন্য বিচ্ছিন্ন করে দিব। দ্বিতীয় নেতার কাছে গেলেন, বলেন, হে আমার আল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল, আমি আল্লাহর পয়গম্বর। উনি বলে, হে মুহাম্মদ, তুমি তোমার মতো কাজ্জাব, তোমার মতো মিথ্যাবাদী কেউ নাই, কারণ তুমি নবী হবে কেন? এই দেশের পরে কি মানুষের আকাল পড়ছে? বড় বড় নেতারা আছে, তারা নবী হয় নাই, তুমি নবী হও, তুমি নবী বলে দাবি করো। খবরদার, আর একবার যদি নবী বলে দাবি করো, এই দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটায় দিব মক্কা মদিনার জমিনে। তৃতীয় নেতার কাছে গেলেন। তৃতীয় নেতা একই কষ্ট দিলেন। আমার নবীজি চোখের পানি ছিঁড়ে কাঁদলেন। এই বনি সাকিব গোত্রের লোকেরা বড় বড় পাথর ছুঁড়ে নবীর গায়ের মধ্যে মারলেন। আমার নবীজি রাস্তা দিয়ে যায় রে, পাথরের আঘাতগুলো রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগে, নবীজি রক্ত জমিনের মধ্যে ঝরে। আমার নবী আরশ মহল্লার দিকে তাকায় তাকায় কান্দে। আরশ মহল্লার মালিক ডাকতে বলে, জিবরিল যাও, আমার হাবিবের রক্ত জমিনের মধ্যে পড়ে। আমার নবী কি বলে রে, একটু জেনে আসো। আমার নবীর জিবরিল আমিন ডাক দেখায়, নবী গো, আপনি হুকুম দেন যেমন লূত আলাইহিস সালামের বংশধরকে শেষ করে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই জমিনটাকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, একবার শুধু হুকুম দেন গো নবী। আমার নবী কয়, জিবরিল রে শোনো, এদেরকে যদি তুমি শেষ করে দাও, আমি নবী কালেমার দাওয়াত দিব। আমার নবীরে মারে আর ইহুদির, আমার নবীরে মারে কাফেররা শান্তি পায়। নবীজি ছোট ছোট বালকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে নবীজির গায়ে মারে। আমার নবী ডাকতে বলে, বালকেরা রে, আমি বড় কষ্ট পাই রে, গা দিয়ে রক্ত ঝরে, তোরা আমারে মারিস না। কয়ে, মুহাম্মদ তোমারে মারলে মজা লাগে, পাগল বলে নবীরে। আমার নবীজি কান্দে আর কয়, তোরা যদি মজা পাস তোদের বারণ করব না, তোরা বড় পাথর মারিস না, ছোট ছোটটা মারে যদি তোরা মজা পাস। আরে বালকেরা, মুসলমান শোনো, ওই তায়েফের ময়দানের বালকের রাসূলুল্লাহর গায়ে পাথর মেরেছে, আমার নবী অভিশাপ দেন নাই, অতন আমার নবী চোখের পানি ছেড়ে বাজারে কাঁদছে। আল্লাহ, আমার নবী যে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদত আর বলে, আল্লাহ তুমি তায়েফের মানুষদেরকে শেষ করে দিও না, তায়েফবাসীরা বুঝতে পারে না আমাকে মারছে। এটার প্রমাণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? নবী গো, আপনার গায়ের ভিতরে এত বড় বড় দাগ। আমার নবী কয়, না রে আয়েশা, না, তুমি কি জানো না তোমার হাবিবের গায়ের উপরে একটু মশা মাছি লাগে না? পৃথিবীর কোন মশা মাছি লাগতে পারে না। এই দাগগুলো আমি তায়েফের ময়দানের আঘাত, আমি নবী ইসলামের দাওয়াতের জন্য ইসলামের দ্বারক বাহক হইয়া ওই কাফেরদের কাছে গিয়েছি, তারা দাওয়াত তো কবুল করে নাই, তারা আমাকে মেরে রক্তাক্ত করেছে। আয়েশা, আম্মা জান আয়েশা দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীর গায়ের দাগগুলো মিশিয়ে দাও। আমার নবীজি হাতটা চেপে ধরে বলে, আয়েশা রে, খবরদার খবরদার, এই দাগগুলো মুছার জন্য দোয়া করো না। এই দাগটা নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়াইব, আমার পাপী উম্মতের জন্য আমি দাঁড়ায় বলবো, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার এক একটা দাগের বিনিময় আমার জাহান্নামী উম্মতের মাফ করে দাও, গুনাহগার উম্মতের মাফ করে দাও, মাফ করে দিয়া তুমি নাজাত দিয়ে দাও। সুতরাং আমার নবীজি, এমন নবী পৃথিবীর মধ্যে আর পাবি না, এমন নবী আর কখনো আসবে না। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আল্লাহ বলেন, হাবিবরে আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। এখন আল্লাহ যদি এক ভাবেন, কোনোদিন মাজার পূজা করতে পারবেন না।
আল্লাহ যদি এক ভাবেন দরগা পূজা করতে পারবেন না, আল্লাহ এক যদি ভাবেন প্রতিমা পূজা করতে পারবেন না, আল্লাহ যদি এক ভাবেন পৃথিবীর মধ্যে মানুষ পূজা করতে পারবেন না, আল্লাহ যদি এক ভাবেন দুনিয়ার অন্য কোন জায়গায় আশ্রয় পাওয়ার প্রার্থনা করা যাবে না। আল্লাহ বলেন হাবিব জানাইয়া দেন আমি আল্লাহ এক। কয়জন? জোরে চিল্লায় বলেন কয়? আল্লাহ বলেন হাবিব আমি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আসমান জমিনের মধ্যে সব কিছুর পালন কর্তা কে? জোরে বলেন কে? সারা পৃথিবী আমার মুখাফিক কে, আমি কারোর মুখাফিক কি নয়। সুতরাং ইয়া দ্বারা প্রমাণ হয় রব্বে কারীম এই পৃথিবীর স্রষ্টা, তার একমাত্র মালিক, একমাত্র প্রভু। পৃথিবীর মধ্যে দ্বিতীয় সেজদার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশের মানুষগুলি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, নাসারাদের দালাল। তারা চিন্তা করে যদি এই সূরাটা যদি একবার জাল বানায় দেওয়া যায়, তাহলে মানুষ আমাদেরকেও সিজদা করবে, আমাদেরকেও পূজা করবে, আমাদেরকেও মানবে। আর যদি এটা যদি সঠিক থাকে তাহলে আমাদের প্রত্যেকে মন উঠায় নিবে। কারণ তারা চন্দ্র পূজা করত, তারা প্রতিমা পূজা করত, তারা তারকা পূজা করত, তারা গাছ পূজা করত, কারণ তাদের বহু খোদা ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? এই রহমতের নবী পৃথিবীর মধ্যে আসলেন। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। ও আলম ওলামা ইকরাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা শোনো গো, এই দুনিয়ায় আমাকে প্রেরণ করলেন, আমাকে পাঠানোর একটা উদ্দেশ্য হলো আমি নবী তোমাদের জন্য রহমত স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, কত মজার কথা। নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও যুবক, কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতরা যেমন ঘর সংসার করে আমি এমনি করেছি। এই জন্য আমার দেশের কিছু মৌলবী আছে কয় নবী আমগার মতো মানুষ। আরে বোকার দলেরা শোন, কারণ নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। কার লগে মেশাল দাও শুনে নাও। নবী কয় আমি পৃথিবীর মধ্যে আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম। ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওয়াফাতটাও, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করছে উম্মতের জন্য, বিদায় নিছে উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পৃথিবীর মধ্য থেকে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, কারণ আমার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, আজকে যেমন যুব সমাজ মিলা কোরআনের মাহফিল করেছে, সভাপতি আছে, ওলামা ইকরাম আছে, আমার নবীজি খুশি হয়ে রব্বে কারীমের দরবারে বলবে আল্লাহ ওই কোথায় ওই বোমরদাহর জমিনের মধ্যে তোমার কিছু গোলামেরা তোমার ডাকে, তোমার পাগল, তোমার কোরআনের মাহফিল সাজাইয়া পাগলেরা বসে বসে রব্বে কারীম তোমার স্মরণ করে। আমার আল্লাহ বলে, আমার নবী বলেন আমি আমার উম্মতের জন্য প্রশংসা করি কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আবার পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে, যদি অন্যায় করে, জুলুম করে, ব্যভিচার করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ অমুক গ্রামে বোমরদার এনামুল মিয়া অন্যায় করেছে, আমি তার তরফ থেকে ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো উপায় নাই। এরা বন্ধুগণ আমার শুনে নাও, কারণ পৃথিবীর মধ্যে রব্বে কারীম এমন একজন নবী পাঠাইলেন যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আফসোস করেছে, বিনা দরখাস্তই বিনা চাওয়ায়
এমন নবীর উম্মত আমরা হইলাম, সেই নবীর দরবারে বারবার সালাম পৌঁছায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই নবীর ভালোবাসা প্রকৃত ঈমান গো। এই দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। যে নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। কিছু কথা বললে বুঝতে পারবেন বাবারা আমার। এর কোরআন হাদিস থেকে কথাগুলো বলবো, লক্ষ্য করে শুনবেন দরদি বন্ধুরা আমার। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে আলোচনার ময়দানে। এই রকম নবী যে আলোচনা করতেছে, আমার নবী বললেন, সাহাবীরা রে, বাতিলদের সঙ্গে আর একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি তোমাদের ঘোষণা করলাম, আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি হও। আমি নবী আজকে সেনাপতির নাম ঘোষণা করব, শুনে নাও। সেই যুদ্ধটা হলো মুসলমান কাফেরদের সঙ্গে বড় একটা যুদ্ধ। যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আজকে তোমরা যারা আমার সামনে আছো, শুনে নাও, শুনে নাও। এই কোরআনটাকে, কোরআনটার মর্যাদার জন্য, ইসলামের মর্যাদার জন্য আমার যুবক বন্ধুরা শুনে নাও। কারণ এই পৃথিবীর মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো কালেমা। এই কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, যে কথাগুলো বলি, রাসূল বললেন, সাহাবীরা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে রে। সত্য মিথ্যার মধ্যে একটা বিশাল জয় পরাজয় হবে গো। আমি নবী ওই যুদ্ধের জন্য সাহাবীদের মধ্যে নাম ঘোষণা করতে চাই। সাহাবীর অপেক্ষা আছে, রাসূলুল্লাহ কার নাম বলে, নবীজি কার নামটা বলে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি। নবীর জবান দিয়া সেনাপতি বানাবে, নবীর জবান দিয়া বলবা অমুক সেনাপতি আছে। রাসূলুল্লাহ তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। তাদের মধ্যে এক নাম্বার সেনাপতি যিনি ওই জমিনের মধ্যে উপস্থিত নাই। উপস্থিত যত মুসল্লি আছে, যত সাহাবীরা আছে, রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে। নবীজি বললেন, আগামীকাল যুদ্ধের যাত্রা শুরু হবে। আর হুনাইনের যুদ্ধে এক নম্বরে নেতৃত্ব দিবে আমার প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলি। আরো জোরে বলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে ভবে এই জগতে, জ্বলবে সরকলালা, নবী কামলিওয়ালা। বল দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। জোরে বলেন মারহাবা। এ বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। রাসূল ডাকতে বলেন, সাহাবীরা রে, আমি নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করে দিলাম।
এক নম্বর হুনাইনের যুদ্ধে নেতৃত্ব দিবে আমার প্রিয় সাহাবী। ও মুসলমান শুনে নাও, কারণ যে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ একের অধিক সেনাপতির নাম ঘোষণা করত, যে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ একের অধিক সেনাপতির নাম ঘোষণা করত, দুজন বললে একজন মারা যেত, তিনজন বললে দুজন শাহাদাতের পেয়ালা পান করত। যে যুদ্ধের ময়দানে রাসূল একজনের নাম বলতেন, সেই যুদ্ধে সাহাবী বিজয় হয়ে বীরের বেশে রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এখন হুনাইনের যুদ্ধের সেনাপতি কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন সেনাপতি। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি এই তিনজনের নাম ঘোষণা করে দিলাম। এই তিনজনের নাম, কিন্তু এক নাম্বার সেনাপতি ওখানে নাই। উনি গেছে বিবাহ করতে, নতুন বিবাহ করতে গেছে। আমার বন্ধুরা আজকে একটা দিন মাহফিল শোনার জন্য যারা আসতে পারেন নাই, যারা এখনো বাড়ি থেকে কান দিয়া শুনতেছেন, আলোচনা খেয়াল করে শোনেন। রাসূলের সাহাবী হুযায়ফা বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিয়ে করতে গেছে মক্কা মদিনার সুন্দরী নারী, বিয়ের জন্য রওনা হয়েছে। এদিক নবীজিদের সেনাপতি বানিয়ে দিছে। ও মুসলমান শুনে নাও, চিঠিখানা যখন নবীজি হাতের দিলেন, তিনজনকে তিনটা চিঠি দিলেন। হুযায়ফার চিঠি, হুযায়ফা তো মজলিসে নাই। হুযায়ফার পত্রখানা এক পথিকের হাতে দিলেন, নিয়ে হুযায়ফার কাছে পৌঁছায় দিলেন। হুযায়ফা বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা বাদ, মোনাজাত বাদ। দোয়া করে নবীর সাহাবীরা কোনো বিবাহ অনুষ্ঠান হলে এক জায়গা বসে দোয়া করতেন, দোয়া করে কিছু খুরমা খাইতেন, খেজুর খাইতেন, কারণ এটা সুন্নাতে রাসূল, আমার নবীজির হুকুম ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হুযায়ফার বিয়া হয়ে গেল। চিঠিখানা এক ইহুদি এনে বলেন, হুযায়ফা রে, রাহমাতুল লিল আলামিন একটা চিঠি দিছে, তোমার চিঠিখানা নাও। হুযায়ফা যখন চিঠিখানা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে চিঠির মধ্যে লেখা দেখে, হুযায়ফা, ও আমার প্রিয় সাহাবী হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধে ফজরের নামাজ বাদে রওনা হব। ও আমার সাহাবী, আমি তোমার এক নাম্বার সেনাপতি বানিয়েছি। ও হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সর্বশেষ পরিশেষে রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে চুমা দিলেন। হুযায়ফা চিঠিখানা বুকের সঙ্গে টেনে ধরলেন। হযরত হুযায়ফা চিঠিখানা চুমা দিয়া মাথার মধ্যে লাগাইয়া চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ফজরের নামাজ বাদে আমি ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এখানে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, তার মানে আমি এক নাম্বার সেনাপতি, আমার পরেও আরো আছে। সুতরাং এই যুদ্ধের ময়দানে আমি হয়তো আর ফিরে আসবো না। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, এ মুসলমান গভীর মনোযোগ, চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি গো নবী। কারণ আপনার সামনে থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে ঘুম হারাম হয়ে যায়, আপনাকে দেখলে মনের দুঃখ দূর হয়ে যায়। আমি আমার রাসূলের কদম থেকে অনেক দূরে আছি, আমি ভুল করেছি মনে হয়। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়া উপস্থিত মুসল্লিদের ডাক দে বলে, ভাইয়েরা, এ আমার ভাইয়েরা, তোমরা থাকো, আমি গেলাম আমার রাসূলুল্লাহর কাছে। ধরে বলেন না মারহাবা। রাসূলকে কত ভালোবাসতেন মুসলমান আমার। এ গাঙ্গির বাবারা, রাহমাতুল লিল আলামিন আমার নবীর কদমের মধ্যে রওনা হয়ে গেলেন। পিছন থেকে ডাক দে বলে, হুযায়ফা রে, সবে মাত্র বিবাহ হলো, একটু তুমিও কোনোদিন আমার মেয়েটাকে দেখো নাই, মেয়েও তোমার দেখে নাই। সুতরাং নতুন বিবি হুযায়ফা রে, তোমার বিবিও তোমারে দেখে নাই, তুমিও বিবির দেখো নাই। হুযায়ফা, বিবাহ হয়ে গেল, তোমার বিবির একটু দেখে যাও, তোমার বিবিরে তুমি দেখে যাও। হুযায়ফা কয় না, আমার সময় নাই, রহমতের নবী যুদ্ধে রওনা দিবে রে, আমি সেনাপতি, সুতরাং আর সময় নাই। কই রওনা হয়ে গেলেন।
পিছন থেকে বিবি মুসলমান কেউ ঠেকাইতে পারলেন না। হুযায়ফা চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি হুযায়ফাকে দেখে একটা মিষ্টি হাসি দিলেন। রাসূল বলেন, হুযায়ফা তুমি আইছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমের মধ্যে বান্দা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, হুযায়ফা রে, তাড়াতাড়ি তুমি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে, কারণ আমরা রওনা দিব, তোমরা রওনা দিবা যুদ্ধের ময়দানে। কারণ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। এই জন্য যখনই কোন যুদ্ধের ময়দানে যাইতেন, নামাজ শেষ করে দোয়া করে রওনা দিতেন। ও মুসলমান শুনে নাও, কারণ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল কি? নামাজ। জোরে বলো, কি ছিল? আর একটু জোরে বলো, এক নাম্বারে কি ছিল? নামাজ। এখন আমি যদি নামাজের ওয়াজ করি বড় কষ্ট হয়। আজকে আমার সমাজে মাওলানা আলেম ওলামা যারাই আসি শুধু নামাজের ওয়াজ করি। নামাজের ওয়াজ করার দরকার ছিল কাদের কাছে? অমুসলিমদের কাছে। কিন্তু মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করা লাগে, বড় লজ্জা লাগে। কারণ যারা নবীরে ভালোবাসেন, আমার নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। দুই নাম্বার নবীর কাছে ছিল তার উম্মতগণ। তিন নাম্বার নবীর কাছে ছিল তার বিবিগণ। কোনদিন রাসূলুল্লাহ মুসলমান শুনে নাও, আমার নবীজি তার বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আজকে আমার মারা যারা আলোচনা শোনো, আমার মাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, মারা শোনো, আমার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন, সম্মান করতেন। আমার বাবারা আমার অন্যর বউ না, অন্যর বিবিদেরকে এত ভালোবাসেন নাই, কোনোদিন দেখা করেন নাই। সুতরাং আমরা যারা নিজের বউ বাদ অন্য দিক তাকায়, কারণ আমাদের কপাল মন্দ, আমাদের কপাল খারাপ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে চার নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আমরা এখন বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, ইয়াবা নিয়ে ব্যস্ত, মদের বোতল নিয়ে ব্যস্ত। কিন্তু রাসূলুল্লাহর যদি প্রিয় পাত্র হতে হয়, নবীর উম্মত বলে যদি আপনাদের দাবি করতে হয়, এই চারটা জিনিস আমাদের ভালোবাসার দরকার। যেহেতু কালেমা পড়েছেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নামাজ বাধ্যতামূলক। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ পড়ে, কাফেরের নামাজ ছেড়ে দেয়। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার জীবন থেকে কত নামাজ ছুটে যায়, এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন, এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম দাতুলিল কাফিরিন। 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই তো কালা সাবধান, ইন্না নিচালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়াখাফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগায় শোনা নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবারা, নবীজি যখন সেনাপতির নাম ঘোষণা করলেন, মনে আসেনি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়ায় আসলেন নবীর কাছে। নবীজি ফজরে আযান হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, নবীজি ইমামতি করলেন। কেমন নবীর উম্মত আমরা? নবী ইমাম, নবী মুসল্লি। কারণ আমার নবী নামাজের প্রতি এত গুরুত্ব দিতেন। নবীজি নামাজের প্রতি খুব গুরুত্ব ছিলেন। নবী সাহাবীদেরকে নামাজের জন্য উৎসাহিত করেছেন। নবী নামাজের জন্য আমার নবীজি কত কষ্ট করেছে। সেই নবীর উম্মত হয়ে যখন নামাজ ছেড়ে দিবেন, নবীজি কষ্ট পাবে, আমার রব্বে কারিমও কষ্ট পাবে। বান্দারে জাহান্নামে যখন ঢুকাইবে, বান্দার আদর করে, বান্দারে তোরে আদর করে পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো, জমিন যেমনি বানাইলো, ফেরেশতার যেমনি বানাইলো, আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে আমি জমিনটারে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, যেমনি আসমান বানাইলাম এমনি তোরে বানাই নাই। এ বান্দা, পৃথিবীর মধ্যে আমার নিকটবর্তী ফেরেশতা, তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি তোরে বানাইছি আমি রব্বে কারীম আমার কুদরতি হাত মোবারক দিয়ে বান্দারে বানাইছি। আর তো রব্বুল আলামিন এত আদর করে, এত ভালোবেসে এই বান্দা বান্দিরে বানাইছে। সেই বান্দা বান্দি জাহান্নামে গেলে আমার মাওলাও কষ্ট পাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার হযরত হুযায়ফা কি করলেন? নবীজি নামাজ শেষ করলেন।
হঠাৎ করে একটা পত্র আসলেন, 3টা পত্র আসলেন পর পর। প্রথম চিঠির মধ্যে লেখা আছে, ও আমার স্বামী। হুযায়ফা রাতে চিঠিখানা আসলেন, ও আমার স্বামী, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ আমার আগে ইতিপূর্বে আমরা দেখেছি যে যুদ্ধের ময়দানে রাসূল সেনাপতি একের অধিক বলেছে, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। সুতরাং আমার স্বামী, আপনি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি মক্কা মদিনা আরবের সুন্দরী নারী, ও আমার স্বামী, সবে মাত্র বিয়া হলো, আমিও আপনাকে দেখি নাই, আপনিও আমার দেখেন নাই। আমি কি নিয়ে আপনার স্মৃতি নিয়ে কি লয়ে বাঁচবো স্বামী রে? ওই মুসিবতের দিনে কি লই আপনার আমি কেমনে চেনবো? একটু ধরো আপনার কাছে অনুরোধ করি, একটা নজর আসেন, আমি আপনাকে প্রাণ ভরে দেখব, আমি আপনাকে প্রাণ ভরে দুনয়ন ভরে দেখবো আমার স্বামী। চিঠিখানার মধ্যে হুযায়ফা লিখে দিলেন, বিবি রে, পৃথিবীর সবচাইতে দামি দাগা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরণ মোবারক, আমার নবীজির কদম মোবারক। বিবি রে, ও বিবি, আমারে তুমি মাফ করে দিও, আমি যেতে পারবো না, কারণ আমি আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে আছি। সুতরাং আমার নবীর কদম থেকে আমি যাওয়া সম্ভব নয়। চিঠিখানা নিয়ে আবার জমা দিলেন, আবার চিঠি আসলেন, ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আমি দূর থেকে আপনাকে দেখব, আপনাকে প্রেম বিনোদন করব না, আমি আপনাকে কখনো আদর করব না, দূর থেকে এক নজরে দেখবো আমি স্বামী। জীবনে কোনোদিন আমি কোনো পুরুষ দেখি নাই, জীবনে কোনো দিন আমি কোনো পুরুষের চেহারা দেখি নাই, কারণ আপনি আমার স্বামী, আপনাকে এক নজর প্রাণ ভরে দেখবো। ও আমার স্বামী, একবার আয় আমার সামনে, একবার প্রাণ ভরে দেখবো। চিঠির মধ্যে লিখে দিলেন, ও বিবি, তুমি দাবি করো না, কারণ আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে আছি, কিছুক্ষণের মধ্যে আমি যুদ্ধের ময়দানে রওনা দিব। সুতরাং আমার নবীজির মুখ জিয়ারা মুবারক, আমার নবীর কদমের মধ্যে থেকে আমি যত সুখ পাই, যত মজা পাই, পৃথিবীর অন্য কোথাও এত মজা পাই না। জোরে বলেন মারহাবা। আবার একখান চিঠি আসলেন, স্বামী, ও স্বামী, শুধু একবার একবার আমারে দেখবেন, আমিও আপনার একবার দেখবো। চিঠি কানা পাতের মধ্যে নিয়ে হুযায়ফা বিবির কত মনটা খারাপ হয়ে গেল, বারবার 3টা চিঠি আসলো, মনটা খারাপ করে বসে আছে আমার নবীজি। তাকায় দেখে হুযায়ফার মনটা বড় মলিন। নবীজি বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, তোমার মনটা কেন মলিন? আর তোমার 3টা দেখলাম কাগজ, কি যেন একটা পত্র পড়ো, আবার রেখে দাও, আবার দিয়ে দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে লুকাইব না, গত বিকেলে আমি বিয়ে করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যার সময় বিয়ে করেছি। আমার বিবির চেহারা মোবারক আমি দেখি নাই, বিবি কেমন আমিও বিবিরে দেখি নাই, বিবি আমাকে দেখে নাই। বিবি আমাকে দেখার জন্য বড় আকুল হয়ে আছে, বিবি আমাকে দেখার জন্য বড় পাগল হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথচ একটু পরেই তো কাফেলায় রওনা দিব, আমরা যুদ্ধের ময়দানে হুনাইনের যুদ্ধে রওনা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি যাইতে পারি না। আমার নবীজি বললেন, হুযায়ফা রে, যাও, আমি নবী তোমারে কিছু সময় ছুটি দিলাম, তাড়াতাড়ি যাও, তুমি আসলে পারে কাফেলা ছাড়বে, তুমি যাও। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে। দূর থেকে বিবিকে ডাকতে বলে, বিবি, বিবি রে, ও বিবি, তুমি আমারে দেখে নাও, তুমি আমারে প্রাণ ভরে দেখে নাও। বিবি দূর থেকে ডাকতে বলে, স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে আমি ঠেকাবো না, আপনাকে আমি বাধাও দিব না, শুধু ঘরের ভিতর আসবেন, একটু ওযু করবেন, উত্তম রূপ ওযু করবেন, আমি আপনি আপনার পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করতে চাই, আর আপনার কদমের মধ্যে একটা চুমা দিতে চাই রে স্বামী। এর স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীলতা ছিল মুসলমান, শুনে না। আর আমাদের মেয়েরা স্ত্রী, স্বামী স্ত্রী যে ভালোবাসা, ও যুবক, আরে যুবক, নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। সাহাবীরাও তার বিবিদেরকে মায়া করতেন, ভালোবাসতেন, বিবিদের প্রতি কত ভালোবাসা ছিল। ও যুবক, শুনে নাও, শুনে নাও,
আজকে সেই ভালোবাসা কোথায় গেল, ভালোবাসা কোথায় পালালো? কারণ আমি আজকে বুঝতে পারলাম, কারণ আমার সমাজ, আমার জাতি এখন নারী পিপাসিত পাগল। এর থেকে ফেরার একটাই পথ হলো মুসলমান, এই কোরআনের পথ, হাদিসের পথ, সত্য ইসলামের পথ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় মানুষে ডাকলাম না, আমি ডাকলাম ইমানদারদেরকে। ইমানদারেরা, বিশ্বাসীরা তোমরা শুনে নাও। আল্লাহ কয় হাবিব শুনে নাও, তা আপনারা শুনে নেন। আল্লাহ কয় ইমানদার কারা? এজরা বলেন কারা? আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নাস বলে নাই, আল্লাহ বলে ইমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, বিশ্বাসীরা শোনো, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো ৮২টা। আজকে আলেম ওলামা যখন তাফসীর করতে আসবেন, ওদেরকে বলবেন ভাইজান এই একটা আয়াতের তাফসীর করেন, অন্য জায়গা যাওয়া লাগবে না। এরে মুসলমান, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খান্নরে খানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে দুঃখ সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ। আজকে এরকম ৮০ থেকে ৮২টা শাব্দিক অর্থ আছে ইসলামের। এখন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারপরও যদি আমার দ্বারা যদি আজকে বলৎকার করা হয়, আমার দ্বারা যদি নারী নির্যাতিত হয়, আমার দ্বারা যদি সমাজ নষ্ট হয়, আমার দ্বারা যদি মুসলমান সমাজের ক্ষতি হয়, আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমি মনে করি আমি একটা ভণ্ড ছাড়া অন্য কিছু না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে ঢোকেন নাই। ইসলামের মধ্যে যদি ঢুকতেন তাহলে আমি দুঃখে থাকবো, আপনি সুখে থাকবেন, আমি শান্তিতে থাকবো, আপনি দুঃখে থাকবেন। এটা তো ইসলামের কোনো বিধান নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবি রাখতে বলে, বিবি স্বামী 2 রাকাত নামাজ আদায় করলেন, পাশে বসলেন, কয় স্বামী রে, জীবনে কোনোদিন আপনার কাছে কিছু দাবি করব না, শেষ যাত্রা আপনি চলে যাবেন, যাবার আগে একটা মাত্র দাবি, আজকে আমি দোয়া করব, কারণ আপনি শুধু দোয়ায় শরীক হবেন। আজকে স্বামী রে, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিছু বলা লাগবে না। আজকে আমি আপনার স্ত্রী, আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। এবার নামাজ শেষ করে দেখেন সাহাবীরা কেমন ভালো ছিল, কেমন নামাজের প্রতি গুরুত্ব, বাসর রাত্রে কেমন নামাজ আদায় করে। প্রথম বিবিকে দেখে সালাত আদায় করে, নফল নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তোমার শুকরিয়া, এটা সুন্দরী বিবি আইছে, নতুন একটা বিবি ঘরে, নতুন একটা স্বামী পাইলাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নতুন জীবন যাপন শুরু করে। আর আমরা নতুন জীবন যাপন করি যৌতুক নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? কই তোর বাপের বাড়িতে কি আনছস, কি আছে, বুঝাফার আগে করে নাই। কিন্তু নবীর সাহাবীদের আদর্শ, নবীদের আদর্শ আমাদের আদর্শের সঙ্গে মিল নাই। আমার বাবারা, আমার হুযায়ফার বিবি কান্দার বলে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমি জানি যেহেতু আমার স্বামীর পরে আরো 2 জন সাহাবীর নাম, সুতরাং আমার স্বামী নির্ঘাত হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করবে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ করি, আমি বিধবা হয়ে যাব। এই নতুন বিবির স্বামীর সঙ্গে মিলন হলো না, স্বামীকে প্রাণ ভরে দেখতে পাইলাম না, আমার স্বামীর খেদমত করতে পারলাম না। রব্বে কারীম, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি তো এখন দোয়া করলে বিফলে দাও না। আল্লাহ গো, এখন যুদ্ধের ময়দানে স্বামী যাবে, আমি হাত উঠাইয়া দিছি, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকের মধ্যে তুমি ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলছে, ডাকতে কয়, স্বামীরে তুমি কি করলা? এই দোয়াটা তো রব্বে কারীম কবুল করে ফেলেছিল, আপনি কেন হাতটা নামাইলেন? ডাকতে কয়, বিবিরে রাহমাতুল লিল আলামিন আমারে হুযায়ফা, আমি হুযায়ফার নাম 1 নম্বরে ঘোষণা করেছি, সুতরাং আমি নির্ঘাত দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শাহাদাতের পেয়ালা পান করব। ও বিবি, তুমি আমারে ওখান থেকে কেন ফিরাইতে চাও?
কারণ আমার রসুলের চাইতে তুমি আমারে ভালোবাসতে পারো না। আমার রসুলের ভালোবাসা একদিকে, তামাম পৃথিবীর ভালোবাসা একদিকে রে। আমি আমার রসুলকে ছাড়া বুঝি না। আমার নবীজি ফয়সালা দিছে, আমি হুনাইনের যুদ্ধে 1 নম্বর সেনাপতি, তুমি আমার জন্য দোয়া করো। এটা সম্ভব নয়, সম্ভব নয়, কারণ আমি গাজী হয়ে ফেরবো না, আমি শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে ফেরবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনিও যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আর মুসলমানদের মধ্যে প্রথম শহীদ হলেন হুযায়ফা। হুনাইনের যুদ্ধে প্রথম শাহাদাতের পেয়ালা পান করল। ওদিন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে ময়দানের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি পুনরায় যতবার আমি দুনিয়ার মধ্যে জন্ম নিতাম ততবার যেন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে আবার আমি শাহাদাতের পেয়ালা পান করতাম। কারণ আমার তৃপ্তি মেটে নাই যুদ্ধ করে, আমার মন ভরে নাই যুদ্ধ করে, কারণ আমি বাতিলের সঙ্গে লড়াইয়ের জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে যতবার, যদি দুনিয়ার মধ্যে 1000 বার যদি জন্ম নিতাম, 1000 বার আমি বাতিলের সঙ্গে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিতাম। উপস্থিত সাহাবীরা বলে, আমার রাসূলুল্লাহর কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুযায়ফা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী সুখের পানিগুলো ছেড়ে বলে, আমার সাহাবীরা রে, এই দুনিয়ার সুন্দরী বিবি, দুনিয়ার কোন লোভ লালসা আমার হুযায়ফাকে ফিরাইতে পারে নাই। আমি নবীকে এত ভালোবাসতো, ইসলামটাকে ভালোবাসতো, কোরআনটাকে ভালোবাসতো, ইসলামকে ভালোবেসে আমার হুযায়ফা নতুন বিবি ঘরে রেখে জীবনের মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এই হলো ইসলাম, এই হলো ইসলামের বিধান। আর আজকে একটা রাত আমরা থাকতে পারি না। মাহফিলের যদি মুসলমান, ও মুসলমান, তুমি কোরআনের জন্য কি করলা? তুমি ইসলামের জন্য কি করলা? ইসলামের জন্য কি করলা? এই জন্য আমাদেরকে মুসলমান পাঁচটা মুসলমান শোনো, 5টা গুণ আর গুণান্য দেখে বিয়ে করা লাগবে। এই 5টা গুণের গুণান্বিত বিবি যদি আপনার কপালে জুটে যায়, তাহলে আপনার জীবনটা হবে সুখময়, আপনার জীবনটা হবে সুন্দর। আজকে আমার অনেক মা বোনেরা আসছে, শুনে নাও। হলো হযরত সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, পয়গম্বর সুলাইমান বিয়ে করবে। ডাকতে বলে, উজির বলে, হুজুর, আপনার বিবাহের বয়স পার হয়ে গেল, বিয়ে করলেন না। পয়গম্বর সুলাইমান কয়, উজির রে, রব্বে কারিম আমারে যে হুকুম দিছে 5টা গুণের গুণান্বিত নারী, এই 5টা গুণের নারী ছিল মুসলমান পৃথিবীর মধ্যে। মুসলমান শুনে নাও, ধরে নবীদা পৃথিবীর মধ্যে 5টা গুণের নারী যদি তুমি বিবাহ করতে পারো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী পুরুষ তুমি, সবচাইতে সুন্দর পুরুষ তুমি, সবচাইতে আদর্শবান পুরুষ তুমি, সবচেয়ে ভালো মানুষ তুমি, শান্তি তোমায় পাইবা দুনিয়ার মধ্যে। তোমার স্বর্গ বানায় নিবা, তোমার সংসারটারে যদি স্বর্গ বানাইতে হয় 5টা গুণের গুণান্বিত নারীকে বিবাহ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুণে গুণান্বিত বলবনি? জোরে বলেন বলবনি? কয়টা গুণ? এখন আমার মা বোনেরা যারা আছে শুনে নাও, এই 5টা গুণ যাদের মধ্যে নাই, এদের মতো কপাল পোড়া মা, এদের মতো বোনেরা পৃথিবীর মধ্যে নাই। তার মধ্যে 1 নাম্বার হলো, 5 গুণের গুণান্বিত 1 নাম্বার হলো সতীত্ব, আমানতদারি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল বলছে, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে 2 পায়ের মধ্যে বস্তু, একটা স্ত্রীলিঙ্গ, একটা হলো পুরুষ লিঙ্গ, আর একটা হলো 2 গালের মধ্যে বস্তু। এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি রাসূল ওয়াদা করলাম, আমি রাসূল কথা দিলাম, একে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার হলো আমানত, সতীত্বর আমানতদারি। সতীত্বর, যারা বলে সতীত্ব, আমানতদারি। আজকে আমার দেশে এই নারীগুলো পাওয়া বড় দুরস্কার। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই সর্বনাশ করে দিল। ও যুবক, ও যুবতী মা বোনেরা শুনে নাও, একটু ভালো করে শুনে নাও। তোমার স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম,
তোমার ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম হারাম। আজকে দেখা যায় খালাতো ভাইয়ের হাত ধরে করো, মামাতো ভাইয়ের হাত ধরে করো, জ্যাঠাতো ভাইয়ের হাত ধরে করো, আরে এদের দেখা দিয়াই হারাম। এই ওয়াজগুলো কেন করি না আলেমরা? আজকে এই ওয়াজগুলো বেশি বেশি করার দরকার, কারণ সমাজ বাঁচানোর দরকার, জাতিকে বাঁচানোর দরকার, যুব সমাজকে বাঁচানোর দরকার। আজকে যুব সমাজ এত কষ্ট করে মাহফিল দিল, মাহফিল দিয়ে কি পাইলো? তাদেরকে কিছু সান্ত্বনা দিয়ে যাও, তাদেরকে কিছু সান্ত্বনার বাণী শোনায় দাও, যা তারা নিজেরাও বাঁচতে পারো, যুব সমাজও যেন বাঁচতে পারে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম 5টা গুণের গুণান্বিত 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ হলো মুসলমান সতীত্ব আমানতদারি। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, কারণ পর্দাও যেমন ফরজ, নামাজও তেমনি ফরজ। 2 নাম্বার নারীগুলো হবে পর্দাশীলতা নারী। আমার মারা যারা আজকে শুনতে আইছো, ও আমার মামুরা, তোমরা আমার মা, তোমরা আমার বোন, তোমাদের দাম যদি জানতে, কারণ আমার নবীজি তার সাহাবীদের ভালোবাসতেন, নবী উম্মতের ভালোবাসতেন। নবীজি সিজদায় পড়ে গেলেন, দুনিয়ায় এসে কান্নান, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যখন রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে যখন দিদার হলো, যখন মুসলমান শুনে না মিরাজ হলো, ওদিন আমার আল্লাহ বলেন, হাবিব রে, একজন নবীকে এক একটা নিয়ামত দিছি, আপনার জন্য একটা নিয়ামত রাখছি, আপনি চাবেন, কারণ প্রত্যেকটা নবীর জন্য একটা পার্সোনাল নিয়ামত রাখছি, আপনি কি চান, আপনি কি চান? আমার নবী বলে, ইয়া রব্বুল আলামিন, আমি চাই আমার উম্মাহ। আমার নবী বলে, আমি চাই আমার উম্মাহ। আমার আল্লাহ বলে, হাবিব, যখন আপনারে বানাইলাম আপনি চাইলেন উম্মাত, যখন আপনারে পাঠাইলাম তখন চাইলেন উম্মাত, যখন আপনাকে পার্সোনাল দিতে চাইলাম তখনও চাইলেন উম্মাত, হাসরের ময়দানে বেছে নিলেন উম্মাত। আমার নবীজি কান্দে আর বলে, আমার রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে আমার সব চাইতে প্রিয় আমার উম্মাত।